সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করছি। সেই বিষয়টি ছিল আমাদের পরিস্থিতি। তো আজকে পরিস্থিতির আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বের আলোচনার আজকের মূল বিষয় হচ্ছে পরিস্থিতি যাই হোক না কেন পরিস্থিতি থেকে পালিয়ে বেড়ানো যাবে না। অর্থাৎ যুদ্ধ ক্ষেত্র থেকে কখনো পালিয়ে যে সফল হওয়া যায় না। পরিস্থিতি হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র এবং এই যুদ্ধক্ষেত্রে আপনাকে অবশ্যই স্থির থাকতে হবে এবং আপনার অবস্থান বলবৎ রাখতে হবে। সেখান থেকে যদি আপনি পালিয়ে বেড়ান, পালিয়ে চলে যান, তাহলে ওই পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, দ্বিতীয়ত সফল হতেও পারবেন না। আমরা অনেক সময় কী করি, খারাপ পরিস্থিতি আসলে আমরা ওই অবস্থান থেকে পালিয়ে চলে যাই। মেন্টাল প্রেশারটা আমরা নিতে চাই না, মেন্টাল হ্যাজার্ডটা আমরা সহ্য করতে চাই না, ভাবি এখান থেকে চলে গেলেই মনে হয় আমি ঝামেলা মুক্ত থাকতে পারবো। বাস্তবে হচ্ছে পালিয়ে কখনো ঝামেলা থেকে মুক্ত থাকা যায় না, বরঞ্চ পালালেই ঝামেলা আরও বেড়ে যায়। তো এই জন্য পরিস্থিতি যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন সেখান থেকে পালানোর চেষ্টা কখনোই করবেন না। যদি আপনি পালিয়ে যান, তাহলে ওই পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে আর কখনোই থাকবে না, বরঞ্চ ওই পরিস্থিতি এবার আপনাকে নিয়ন্ত্রণ করা শুরু করবে। ফলে আপনার যত মেধা, বুদ্ধি, সাহস, জ্ঞান যাই থাকুক না কেন, সব কিছু ওই সিচুয়েশনের কাছে পরাজিত হবে। তো সুতরাং আমাদের পরামর্শ হচ্ছে, আলোচনার মূল বিষয় হচ্ছে পরিস্থিতি থেকে কখনোই পালানো যাবে না। পরিস্থিতি সেটা পজিটিভই হোক আর নেগেটিভই হোক, পজিটিভ বা নেগেটিভ যেই পরিস্থিতি আসুক না কেন, আমরা সবসময় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করব, অর্থাৎ সিচুয়েশনকে আমরা আন্ডার কন্ট্রোলে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হবে সকল ক্ষেত্রে। সেটা যুদ্ধক্ষেত্রে হতে পারে, সেটা আমাদের কর্মক্ষেত্রে হতে পারে, এটা সকল ক্ষেত্রে। বিশেষ করে স্টুডেন্ট লাইফে আমরা এই বিষয়টি বেশি খেয়াল করি যে ছাত্ররা যখন রেজাল্ট খারাপ করে তখন সে পালিয়ে থাকে, সবার সামনে আসতে চায় না, কারণ তার সবাই জিজ্ঞেস করবে কী অবস্থা, তোমার ফলাফল কী হচ্ছে, রেজাল্ট কী। তো সে এই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে ফেলে। এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা একটা সময় এই ছেলে যখন বড় হয়ে কোনো কাজে হাত দিবে এবং সেই কাজে যখন সে ব্যর্থ হবে, তখনও সেখান থেকে সে পালিয়ে যাবে। তো শিখে কোথায় থেকে? শিখে হচ্ছে স্কুল লাইফ থেকে। এই যে ছোটোবেলা থেকে যখন সে এই পালিয়ে বেড়ানোটা প্র্যাকটিস করে ফেলেছে, ব্রেন কিন্তু এটাকে সিলেক্ট করে নিয়েছে এবং যখনই কোনো খারাপ পরিস্থিতি আসবে তখনই ব্রেন তাকে কমান্ড দেবে, এখন তুমি পালিয়ে যাও। তো আমরা ছোটোবেলা থেকে আমাদের বাচ্চাদের, আমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে, আমাদের ছোট যারা রয়েছে তাদেরকে সবাইকে পরামর্শ দেব, পরিস্থিতি যেটাই হোক না কেন ওখান থেকে আমাদেরকে পালানো যাবে না। যদি আজকে ছোটোবেলা থেকে যদি আমরা আমাদের সকলকে যদি এই শিক্ষাটা দিতে পারি, তাহলে সবাই সফলতার ধারপ্রান্তে এবং সফলতার শীর্ষে পৌঁছাতে পারবে নিঃসন্দেহে। না পৌঁছানোর মূল কারণই হচ্ছে পালিয়ে বেড়ানো, ফ্লি অ্যাওয়ে ফ্রম দ্য সিচুয়েশন হুইচ ইজ নট আন্ডার কন্ট্রোল। অর্থাৎ যে পরিস্থিতিটা আপনার নিয়ন্ত্রণে নাই, তখনই আপনি সেই পরিস্থিতি থেকে পালিয়ে চলে যান। এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা আমাদেরকে বন্ধ করতে হবে এবং এটা বন্ধ করার জন্য বেশ কিছু সুন্দর কৌশল রয়েছে। তার মধ্যে একটি কৌশল হচ্ছে, আপনি পরিস্থিতি যেটাই হোক না কেন আপনার মাথায় নেওয়ার দরকার নেই, বরঞ্চ আপনি আপনার কাজটা যে প্ল্যান নিয়ে শুরু করেছিলেন, যে পরিকল্পনা দিয়ে শুরু করেছিলেন, যে উদ্দেশ্যে শুরু করেছিলেন, সেইভাবে সেই কাজটা করে যেতে থাকেন। ওখানে আপনি পরিস্থিতি যদি কথা শুনতে চান, পরিস্থিতি মানে হচ্ছে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং সিচুয়েশনের কারণে বিভিন্ন রকম লোক বিভিন্ন ধরনের কথা বলতে শুরু করেছে। আপনি সেগুলো শোনা বন্ধ করে দিন। আপনি শুধু আপনার কথাটাই শুনুন। আপনি কোন লক্ষ্যে কাজটা শুরু করেছিলেন, কোন উদ্দেশ্যে কাজটা শুরু করেছিলেন এবং কোথায় যাওয়ার জন্য কাজটা শুরু করেছিলেন, সেই জায়গাটায় মনোনিবেশ করুন, মনোযোগ দিন। আর পরিস্থিতি যারা তৈরি করেছে তাদের কথা শোনা বন্ধ করে দিন। একটা সময় দেখবেন সবার মুখ বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার কাজ চলমান রয়েছে এবং আপনার সফলতা আপনার কাছে চলে এসেছে। এটাই হচ্ছে আমাদেরকে শিখতে হবে এবং শিখাতে হবে। শুধু আমরা শিখলেই হবে না, আমাদের জুনিয়র যারা রয়েছে তাদেরকেও আমাদেরকে এই শিক্ষাটা দিতে হবে। এবং আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা আমরা শিক্ষক রয়েছি স্কুল কলেজে, যে বাচ্চাদেরকে আমরা যারা শেখাই, পড়ালেখা করাই, তাদেরকে এই শিক্ষাটি তাদের স্টুডেন্টদেরকে দেওয়ার একটা বিনীত অনুরোধ আমার রইল। কারণ অনুরোধটি এই জন্য আমি করছি যে এই শিক্ষাটা যদি আমি স্কুল পর্যায়ে পৌঁছে দিতে পারি, এই তথ্যটি বা এই প্র্যাকটিসটি যদি আমি স্টুডেন্টদেরকে করাইতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশে সফল
নাগরিক তৈরি হতে বেশ সময় নেবে না। খুব অল্প সময়ে খুব সফল এবং সাকসেসফুল হিস্ট্রিক্যাল হিউম্যান তৈরি হওয়া শুরু হয়ে যাবে। কারণ মানুষ তৈরি হওয়ার জায়গা তো সে স্কুল কলেজ। তো এই শিক্ষাটি স্কুল কলেজে অত্যন্ত জরুরি একটি শিক্ষা মনে করি আমরা, যে কোনো পরিস্থিতিতেই ওখান থেকে পালানো যাবে না। পরিস্থিতি আপনার সব সময় নিয়ন্ত্রণে থাকবে না, এটাই স্বাভাবিক। কারণ এই পৃথিবীটা আপনার মতো চলে না, এই পৃথিবীটা আমার মতো চলে না, পৃথিবীটা চলে তার পৃথিবীর মতো। তো এই পৃথিবীর মতো যেহেতু চলে, সেহেতু সব কিছুই আপনার মতো হবে না। তো সুতরাং আমাদের যেটা করতে হবে, যে আমার মতো যখন হবে না, তখন সেখান থেকে পালিয়ে যাওয়া যাবে না। সেই জায়গাটা কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ফেস করতে হয়, বরঞ্চ আমরা সেগুলো শিখব। উদাহরণ ধরেন, আপনার রেডিও টেলিভিশনে আপনি শুনলেন যে এখন একটি ঝড় হবে। তো এখন এই ঝড় হবে, আপনি শুনলেন যে আপনার বাসা থেকে ঝড় হবে, তাহলে আপনি চিন্তা করুন তো পালিয়ে কোথায় যাবেন? ঝড় তো সব জায়গায় হবে, পালানোর কোনো সুযোগ আছে? নো। তো ঝড় যেহেতু হবে, আমি জানতে যেতে পেরেছি, আমি যেটা করতে পারি, একটা পূর্ব প্রস্তুতি নিতে পারি, প্রিকশনারি প্রিপারেশনটা আমরা নিতে পারি, যে পূর্ব প্রস্তুতিমূলক একটা ব্যবস্থা নিতে পারি, যে ঝড় যখন হবে সেই সময় যাতে ক্ষতির পরিমাণটা কমানো যায়, সেই ব্যবস্থাটা আমরা নেব। আমরা কি আসলে পালিয়ে গেলেই কি আসলে ঝড় থেকে আমরা বেঁচে যাব? অবশ্যই না। তো সুতরাং এই ঝড়ের মধ্যে হচ্ছে আমাদের প্রত্যেকটি জীবনের সেই আনএক্সপেক্টেড সিচুয়েশন, এটি ঝড়ের মধ্যে আসবে, এবং ঝড়ের মধ্যে যখন আসবে আমরা সেটা ঝড়ের মতোই এটাকে মোকাবেলা করব, এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। ঝড় যাতে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। ঝড় যখন আসবে, ঝড় ঝড়ের মতো চলে যাবে, বাট আমরা আমাদের মতোই থেকে যাব। তাহলেই আমরা একদিন সফল হব, আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমাদের উদ্দেশ্য সফল হবে এবং আমরাও সফল হব। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য, এবং আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। মেহেদী হাসান, আল্লাহ হাফেজ।